আর এই শীতের মধ্যে যদি কেউ ঠান্ডা পানি দিয়ে গোসল করে তাকে আপনারা কি বলবেন? হ্যাঁ, আমি ও তো মরে যাবে। এখনো মরে নাই, তবে মরবো। ভারী বিপদে আছি, তেল নিয়ে ঢুকবো। ওগো কালার তোর কালার লগে মিলে গেছে গা, মানে তোর জামার কালার। বাট এটা হচ্ছে MotoGP গ্রিপ, একদম প্লেন। ফুড এভারেজ খুব স্পেশাল কিছু না। আজকের টার্গেট হচ্ছে মাত্র 50টা লাইক। রিকোয়েস্ট করবো প্লিজ একটু লাইক দিয়ে আমার আজকের টার্গেটটা ফিল আপ করে দেন। আজকের টার্গেট হচ্ছে 50টা। এই শীতের সকালে উঠাটাই কঠিন। ও সরি, এখন সকাল না, দুপুর 12টা। গাছটা নিয়ে খারাপ লাগতেছে, কারণ গাছটার একদমই নতুন কোনো পাতা আসতেছে না, আসলে রোদই তো পাইতেছে না। আর বেলি মাশাল্লাহ ঠিক আছে, এদিকে মনে হইতেছে নতুন কয়েকটা পাতা আসছে। পুঁইশাক গ্রোথ কম বাট ঠিক আছে। আর এই হচ্ছে টমেটো 2টা মারা গেছে আর 3টা আছে। আসলে যত্ন দরকার, যত্ন। হ্যালো মিনোস। আরে 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 আরে, ঘুম থেকে ওইটা সকালবেলায় যেটা আপনাদেরকে দেখাইতেছিলাম যে এই ছাদে প্রচুর পরিমাণে পাখি আসে। তো আমি রাতের বেলা করে কি অল্প কিছু ভাত চালের উপরে ছিঁড়ে রেখে দিই। তো ওই ভাতগুলা যখন সকালবেলায় শুকায় যাবে, সকালবেলা পাখিরা পায়, তখন হুমড়ি খেয়ে আসা পড়ে। আজকে তো বুলবুলিও দেখছি অনেকগুলা, দোয়েল ছিল, চড়ুই ছিল, ব্যাপারটা ভালো লাগে আমার। প্রায় 4-5 দিন পরে পাখির বাসার ছাদে এক জায়গা থেকে দুই জাতের অর্কিড আনছি। এই জিনিসগুলো একটু গুছিয়ে লাগাইতে হবে, তো আজকে হয়তো সম্ভব হবে না, দেরি হয়ে গেছে, আগামীকালকে লাগাবো। আর এইখানে যে অর্কিডটা আছে এটা তো পাতা পড়ে গেছে, এটা এখনো বেঁচে আছে, আর এটাও পাতা পড়ে যাচ্ছে। মানে একবার ফুল হওয়ার পরে এগুলোতে আর ফুল আসে না। তো এই দুইটাকে কাইটাও একটা প্রসেস করার চেষ্টা করব। আর এখানে বেশ কয়েকটা আছে, তো আজকে অথবা কালকে এই অর্কিডগুলোর ফুল সেট করব, কারণ আমি নিয়ে এসেছি অনেকগুলা নারিকেলের চোবা। আমার দেখে তারা ডাকাডাকি বন্ধ করে দিচ্ছে, বাট প্রচুর পাখি আছে, প্রচুর। মিনু কি বাচ্চি দিলাম তোমাকে। একটা সময় ছিল এই মোটা মোটা জ্যাকেটগুলা আমরা পরতাম না, আর ভাবতাম কোনোদিন যদি সাইবেরিয়া যাই অথবা হিমালয় দেখতে যাই তাইলে পরবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন এই জিনিসগুলো এই গরম থেকে বের করে নিয়ে আসতে গেছে। আমাকে একটা সাইবেরিয়ান জ্যাকেট কিনে দিবা? আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম হে বাংলা মানুষজন, কেমন আছেন আপনারা? আমি হাসান যেহেতু চলে এসেছি নতুন আর একটা ডেইলি ব্লগে। গতকালকে হালকা একটু সূর্য উঠছিল, আজকে কিন্তু আবার সূর্য উঠে নাই। তো এই টোটাল সিচুয়েশনে ভালো একটা ব্যাডবাস খেতেছি। প্রচণ্ড ঠান্ডা, বিশেষ করে আমার বাইকাররা। আর এই শীতের মধ্যে যদি কেউ ঠান্ডা পানি দিয়ে গোসল করে তাকে আপনারা কি বলবেন? হ্যাঁ, আমি বলবেন কই। তো এখানে নতুন একটা দোকান আসছে, পাখির দোকান, অ্যাকোয়ারিয়ামের দোকান। আমাদের নতুন একটা ভাড়াটিয়া আসছে, যিনি আসলে পাখির দোকান দিচ্ছে, পাখি প্লাস পাখির খাবার প্লাস বিড়ালের খাবার, মানে পেট শপ কাইন্ড অফ। তো ওই জায়গা থেকে আসলে আমি ব্যাপারটাই হ্যাপি, কারণ আমি আসলে এই জিনিসগুলো খুব বেশি ভালোবাসি, পশু পাখি। উইন্টারটা শেষ হলে আবার নতুন করে আমি আসলে কিছু পাখি সেট আপ করবো। টোটালটা শখের বসে, বাণিজ্যিক কোনো উদ্দেশ্য না। তো ওই জায়গা থেকে আসলে আমার জন্য জিনিসটা ভালো হয়েছে যে একদম বাসার সাথেই একটা দোকান, উনি একটু সাপোর্ট দিতে পারবে, আর ছেলেটাও ভালো। তো যদি আশেপাশে কারো মানে খিলগাঁও বা গোরানের আশেপাশে কারো পেট রিলেটেড কোনো সলিউশন লাগে বা পেট লাগে, অবশ্যই আমাদের এই দোকানে আসতে পারেন। একদম আমার যে গ্যারেজটা আছে, গ্যারেজের পাশের দোকানটাই। আচ্ছা, রিসেন্টলি যেটা হচ্ছে, ভিডিওতে যখন লাইকের টার্গেট দিচ্ছি আপনারা খুব ভালো রেসপন্স করতেছেন, থ্যাংক ইউ সো মাচ। তো আজকেও ভিডিওর ছোট্ট একটা টার্গেট নিচ্ছি। আজকের টার্গেট হচ্ছে মাত্র 50টা লাইক। তো আপনি যদি এখনো লাইক দিয়ে না থাকেন, আপনি কত নাম্বার লাইকটা দিচ্ছেন অবশ্যই কমেন্টে বলবেন, কারণ 50টা লাইকের মাত্র টার্গেট নিচ্ছি, খুব বেশি টার্গেট না। ভিউ হয়তো আগের মতোই আছে, কিন্তু যখন লাইক দিচ্ছে মানুষজন তখন আসলে ভিডিও বানানোর ইন্সপিরেশন অনেক বেশি বাড়তেছে। ইউটিউবে ইনস্টিমেটে বিল কত আসতেছে, স্পন্সর পাচ্ছি কিনা, ভিউ হচ্ছে কিনা, এই জিনিসগুলো চাইতে ভালো লাগা কাজ করতেছে লাইকগুলোতে।
কারণ মানুষজন রেসপন্স করতেছে, তার মানে আমার ভিডিও মানুষজন একটু হইলেও দেখে। তো এই জায়গা থেকে আসলে ভালো লাগা কাজ করতেছে। আর থ্যাংক ইউ সো মাচ এই টার্গেটগুলো ফিল আপ করার জন্য। তাই আমি আপনাকে রিকোয়েস্ট করবো প্লিজ একটু লাইক দিয়ে আমার আজকের টার্গেটটা ফিল আপ করে দেন। আজকের টার্গেট হচ্ছে 50টা। আর থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য, সাথে থাকার জন্য। মিটিং শেষ করবো, দেন খলিল ভাইয়ের কাছে যেতে হবে, কারণ খলিল ভাইয়ের কাছে আমার একটা জিনিস পড়ে আছে। কি পড়ে আছে খলিল ভাইয়ের সাথে দেখা করে আপনাদেরকে বলতেছি। দেখা গেছে কাকে দেখা গেছে জানেন? সূর্য মামাকে দেখা গেছে। এই ঠান্ডার মধ্যে সূর্য যে কত কত বেশি ভালো লাগার সেটা বলে বোঝানো যাবে না। যদিও ঠান্ডা কনকনে পুরা কুয়াশা দিয়ে ভরা, তার ভিতরে এক ফাঁক দিয়ে সূর্য মামার একটু দেখা গেছে, তো ব্যাপারটা ভালো লাগার। আর চিন্তা করে দেখেন যে এই সূর্য মামাই সামারে কি জ্বালানটা জ্বালাইছে। পাতলা সিঙ্গেল টি শার্ট পরেও শান্তি পাইনি, এক বেলার পরেই ঘামে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত সিস্টেম, কত লীলা খেলা। যাক, বাংলাদেশে এই ব্যাপারটাই কুল, সামার উইন্টার দুইটাই ফিল করা যায়। তবে এই বছর আসলে সামারটাও যেমন বেশি পড়ছে, উইন্টারটাও অনেক বেশি পড়ছে। আমি তো ভয় পেয়ে গেছি, দেখছেন তেলের মিটার পুরো নীল। এই কারণে ভাবছি মনে তেল শেষ, পরে খুলে দেখি যে না অল্প একটু আছে। আল্লাহ, ডিজিটাল মিটার এক দাগ দেখাইতেছিল, আমি তো ভাবছি তেল মনে আছে, এখন আবার এক দাগ দেখাইতেছে। আরে ভারী বিপদে আছি, তেল নিয়ে ঢুকবো। পকেটে টাকার সংকট আছে, যার কারণে মাত্র 200 টাকার তেল নিছি। কিন্তু 200 টাকার তেল নেওয়ার পরেও ওই যেই আগে যেইখানে যেই দাগ ছিল এখনো ওই একই দাগই আছে। ডিজিটাল মিটার, এক্স্যাক্ট ডিজিটাল মিটার কোন বাইকে তেলের হিসাব দেখায় একটু বলতে পারবেন আপনারা? একটু বললেন তো যে আসলে এই বাইকে ভাই ডিজিটাল মিটারে এক্স্যাক্ট হিসাব দেয়। আমি যতগুলো চালাইছি এর মধ্যে কখনোই এক্স্যাক্ট হিসাবটা কখনোই কোনো ডিজিটাল মিটারে পাইনি। এই পার্কিং সিস্টেমটা ভালো লাগছে না? র্যাম্প করা, গাড়ি আসবে, গাড়ি দোতলায় উঠা যাবে, আবার নিচতলায় আরেকটা গাড়ি রাখা যাবে। ফ্যাক্টরি উপরেটা আগে রাখতে হবে, তারপরে নিচেরটায়। ভালো লাগছে ব্যাপারটা। এখন ফার্স্টে মিটিং শেষ করব, এরপরে মিটিং শেষ করে দেন আপনাদের সাথে দেখা করব। পরপর 2টা মিটিং শেষ করলাম। আরে রিদম, তুমি এখানে কাম করে ভাই। রকিং মিউজিক শোনো, এইসব মিউজিক দেওয়া যাবে না, কপিরাইট। হ্যান্ড ব্রেক সেটআপ লাগাই দিছে। হ্যাঁ, হ্যান্ড ব্রেক, হাতে ব্রেক ধরবে। ওকে, এই হচ্ছে আমাদের রিদমের বাইক। ও, হ্যান্ডেলও কিনছো, লাল হ্যান্ডেল। হ্যান্ডেল কিনছি ভাই, যে চাপা সুন্দর মতো বাইকে রাখার জন্য। ওকে, স্টান বাইক, স্টান বাম্পার। এখন আজকে কি হ্যান্ড ব্রেক লাগবে? আজকে লাগিয়ে দেবো। আর হুইল বার লাগবে আজকেই। ওই জস টাইসন। ওহো মাশাআল্লাহ। কই কই ওই যে ওগো কালার তোর কালার লাগে মিলে গেছে গা, মানে তোর জামার কালার। আরে আমারও কালার মিলুক ভাই, সমস্যা নেই। আও, ওই যে দাও 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 দাও। গুড বয়। আহা হা 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 হা, মাশাআল্লাহ। কি মিস্টার রাব্বি? তো রাব্বির একটা স্পেশালিটি আছে, কারণ ওই মোটোজিপি অনেক বেশি পছন্দ করে, যেহেতু স্পোর্টস পারসন। তো ও এই কারণে মোটোজিপি টায়ার ইউজ করে। মোটোজিপিতে কিন্তু এই গ্রিপ থাকে যে আসলে কোন আচ্ছা, এখানে একটু দাগ দুগ পড়ে গেছে ভুলে, বাট এটা হচ্ছে মোটোজিপির গ্রিপ, একদম প্লেন, তাই না? হ্যাঁ ভাই, এটা মোটোজিপি লাভার। ওটা হলো ভাই যে গথায় পড়ে গেছিলাম, তো ওর পরে একটু দাগ পড়ে গেছে, কিন্তু আসলে অরিজিনাল গ্রিপ কিন্তু এটা পুরা লেয়ার প্লেন মোটোজিপি গ্রিপ। হায় রে, মানুষের কম টাকা নাই। ইজি বুক ক্লাচ একদম নরম। খলিল ভাই, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ সো মাচ। অনেকক্ষণ প্যারা দিছে আপনারে। আপনি ওটা দেখেন আটিয়ারের। ও, আমার চাবি এই যে সকাল থেকে বলতেছিলাম যে খলিল ভাই কাছে আমানত আছে, সব চাবি, সব রিং, সব ফোরবিটা খোলা। তো এই আমানতে আসলে খলিল ভাইয়ের কাছ থেকে আমি নিতে আসছি, বাইক পরে নেবো। তো চলেন এখন খিলগাঁও যাবো। খিলগাঁও ইস্যু হইতেছে এই টাইমে যে জ্যাম, এই জ্যামটা ফেস করতে করতে তো পাগল হয়ে যাবো। ম্যাডামরে বলছি 10 মিনিট লাগবো আসতে। ম্যাডাম আবার তার টিমরে নিয়ে কাবাব খাইতেছে, আর সে একটা চান্স ম্যাডামের থেকে ট্রিট নেওয়ার। কিন্তু সেই জ্যাম, এই জ্যামে তো যাইতে যেতে পাগল হয়ে যাবো। আমার বাইক কেনার মেইন পারপাস ছিল বাসা থেকে ভার্সিটি পর্যন্ত যাওয়া। তো খিলগাঁও থেকে বনানী যাওয়া, বনানী থেকে খিলগাঁও আসা, এটাই ছিল মেইন পারপাস। আর তখনকার সময় প্রচুর এলাকায় আড্ডা মারতাম, যেমন মতিঝিলে আড্ডা মারতাম, মিরপুরে আড্ডা মারতাম, ধানমন্ডি আড্ডা মারতাম। তো বিভিন্ন এলাকায় আড্ডা মারার কারণে এই বাইক দিয়েই ঘোরাঘুরিটা হইতো। আসলে আমার স্পিডিংয়ের খুব বেশি এক্সপিরিয়েন্স না থাকলেও খুব ভালো একটা এক্সপিরিয়েন্স আছে জ্যামের মধ্যে কাটিং ফিটিং করার আর কি। তো ওই সুবাদেই চালাচ্ছি। আর কাটিং করার ব্যাপারটা আসলে ঢাকায় যারা বাইক চালায় বড় হয়েছে বা শহরগুলোতে যারা বাইক চালায় বড় হয়েছে তারা বুঝতে পারবেন যে আসলে স্পিডিং করার চাইতে অনেক বেশি কুল ম্যাটার হইতেছে জ্যামের মধ্যে কাটিং করা।
যাই হোক, এই হচ্ছে কাবাব স্টেশন। এখানে আজকে ম্যাডাম ট্রিট দিবে। ইয়াস, অনেকদিন পর ম্যাডাম আমার খাওয়াইতেছে। এক রিক্সায় 3 জন উঠছো? 4 জন। তো কাবাব স্টেশনে অনেক দিন পরে খাইছি। তো আমি যেহেতু ফুড রিভিউয়ার না, তাই প্রোডাক্ট নিয়ে খাবার নিয়ে খুব বেশি রিভিউ ডিটেলস দিব না, বাট কি খাইছি সেটা বলি। আমরা একটা প্যাকেজ নিয়েছিলাম, প্রেমিক পুরুষ, পাশাবাই, ঢাকাইয়া নবাব। বেসিক্যালি প্যাকেজটা 1:5 বাট যদিও আমরা 4 জন ছিলাম এখানে। এটার মধ্যে 2টা চিকেন চাপ ছিল, একটা তান্দুরি চিকেন ছিল, মানে কয়লা দিয়ে চিকেন করা ছিল, একটা তাকোয়া ঝাল ফ্রাই ছিল যেটা অনেক বেশি ঝাল, তারপরে টোটাল নান ছিল 5টা, 3টা বাটার নান, 3টা গার্লিক নান আর 2টা রেগুলার বাটার নান, তারপরে 6টা লুচি ছিল, একটা মাছ বারবিকিউ ছিল, আমি শিওর না এটা কি মাছ, বাট মাছ বারবিকিউ ছিল। তো টোটাল ফুড অনেক বেশি ছিল 4 জনের জন্য, আমরা খায়াও শেষ করতে পারিনি। যদিও আমাদের প্ল্যান ছিল যে মাছটা আমরা বাসায় নিয়ে যাব সজীবের জন্য, তো ওইভাবেই আসলে খাবারটা নেওয়া। টোটালটার প্রাইস ছিল 990 টাকা। ইটস আ প্যাকেজ। ফুড এভারেজ, খুব স্পেশাল কিছু না, বাট তারপরে আমি কাবাবওয়ালার ফ্যান। কাবাবওয়ালার ফুড আমার সবসময় ভালো লাগে। কাবাবওয়ালার কাবাব বেসিক্যালি ঝাল টেস্ট থেকে শুরু করে সব কিছু। তো চলেন বাসায় যাই, বাসায় যেয়ে তারপরে আপনাদের সাথে বাকি কথা বলতেছি। ওরে বাপরে বাপ, কি টানা টানে। হ্যাঁ, পার্সেলের পাশাপাশি কিন্তু আমরা আরেকটা জিনিস করছি, সেটা হচ্ছে আমরা ইঙ্কি পিঙ্কি পঙ্কির জন্য হাড্ডিগুলো নিয়ে নিছি। এই যে ছোট্ট বাবুরা সাইকেল চালাইতেছে না, আমিও ছোটবেলায় এমন করতাম, কি ইচ্ছা পুশ করতাম, প্যাডেলের পর প্যাডেল মারতাম যে এই বাইকটার আগে যেতে হবে, এই বাইকটার আগে যেতে হবে। ব্যাপারটা খুব স্পিড ভালো না বাসলেও আমার আশেপাশে দিয়ে যারা চলতেছে তাদের কাছ থেকে একটু আগে চলতে হবে। অতীত কতক্ষণ চালাইলো, পুরো আমার ছোটবেলার কথা মনে পড়ে গেছে। তো বাসায় এসে প্রথম কাজ হইতেছে এদেরকে খাবার দেওয়া। তো ম্যাডাম অনেক দিন আগে থেকে কিনে রাখছিল এখানে পর্দা লাগানোর জন্য, বাট বারান্দার লুক নষ্ট হয়ে যাবে, যাই আমি আসলে পর্দা লাগাই দিই নেই। বাট আজকে আসলে ঠান্ডার কারণে ভাবলাম যে না, ম্যাডামের আসলে কষ্ট হয়, তাই পর্দাটা লাগাই দিলাম। অর্কিড লাগাইছি যেটা এখানে আছে, বাট কি প্রসেসে লাগাইছি এটা যদি এক্সপেরিমেন্ট ঠিক থাকে তাহলে আপনাদেরকে জানাবো। আপাতত এইভাবে লাগাইলাম। আরেকটা জাত আছে আমাদের কাছে অর্কিডের, এটাও লাগাবো, কারণ আমাদের কাছে এখানে একটা খালি টব আছে। তো যদি এক্সপেরিমেন্ট ঠিক হয় তাহলে আপনাদের ডিটেলস জানাবো যে কীভাবে লাগাচ্ছি। আর আপাতত লাগাই, বাকিটা ইমপ্রুভমেন্ট তো রিজিকে থাকলে আপনারা দেখবেন। তো এর আগের ভিডিওতে তো 30টা লাইকের টার্গেট ছিল, আলহামদুলিল্লাহ ওইটাও ফিল আপ হয়েছে। তো তাহলে পরবর্তীতে কয় নাম্বার লাইকটা দিচ্ছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমি হাসান সেতু, আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।